নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা তৃষ্ণা ব্লগে স্বাগত। চলুন আবার চলে এসেছি দারুণ একটা কেকের রেসিপি নিয়ে। চলুন দেখায় আমি কিভাবে কেক বানাই। আমার কেকটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। এরমভাবে কেক বানিয়ে আপনারাও দেখুন, দারুণ টেস্ট হয়। দেখুন 4টে ডিম নিয়েছি, এক কাপ মতো চিনি নিয়েছি। চিনিটাকে আমি গ্রাইন্ডার করে নিয়েছিলাম ভালো করে, যাতে তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়। দেখুন চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দিয়ে আমি 1 কাপ মতো তেল দিয়েছি, হাফ কাপ মতো বাটার দিয়েছি টেস্টের জন্য। আপনারা পুরোটা তেল দিতে পারেন, কিন্তু বাটারটা হাফ কাপ দিলে দারুণ একটা টেস্ট হয়। যত বাটার দেবেন ততটাই কেকের ভালো টেস্ট হবে। আপনারা পুরোটাই যদি বাটারে করুন আরও ভালো টেস্ট হয়, কিন্তু আমি কম করেই বাটার দিয়েছি। দেখুন ভালো করে বাটার, হাফ কাপ মতো বাটার দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। অনেকক্ষণ ধরে মিক্সড করার পরে একটা স্মুথলি এসে যাওয়ার পরে দিয়ে তারপরে একটা একটা করে সব মিক্সড করতে হবে। একটা দিদি খুব রিকোয়েস্ট করেছিল, আমাদের কেকটা খেতে খুব পছন্দ করেছিল। একবার ক্রিসমাসের সময় ঘরে কেক বানিয়ে খাইয়েছিলাম, তা খুব পছন্দ হয়েছিল। তাই একবার রিকোয়েস্ট করেছে কেকটা বানানোর জন্য, তাই হঠাৎ করে বানালাম কেকটা। আমার ছেলেও খুব ভালোবাসে কেকটা খেতে, তাই একটু বেশি করেই বানালাম। দুটো বানাবো, একটা একটু বড় বানাবো, একটা একটু ছোট বানাবো। দেখুন 2 কাপ মতো ময়দা দিয়েছি। আমি এই কাপটা মেপেই করছি সব কিছু। 1 কাপ মতো পাউডার দুধ দিয়েছি। তাতে পাউডার দুধেও কিন্তু দারুণ একটা এতেই টেস্টটা আসে। বাটার আর এই পাউডার দুধে মেন টেস্টটা এতেই আসে দারুণ একটা। এমনি বানালেও তো নর্মাল কেক হয়, কিন্তু কেকটা পুরো অনেকটা পাউরুটির মতনই খেতে লাগে এমনি তেল আর এমনি নর্মাল বানালে। কিন্তু এই বাটার আর পাউডার দুধটা দেওয়ার কারণে দারুণ একটা টেস্ট লাগে। দেখুন স্মুথলি একটু বাটার হয়ে যাবে। বাটারটা একটু আমার একটু টাইট হয়ে গেছে বলে আমি অল্প একটু সামান্য লিকুইড দুধ মিক্সড করে নেব। দেড় চামচ মতো ভ্যানিলা ফ্লেভার দেব। ভ্যানিলা ফ্লেভারে এটা সেন্টটা, ডিমের গন্ধটাও, স্মেলটা চলে যাবে। দিলে দারুণ একটা স্মেল আসে, ভ্যানিলার স্মেলটা দারুণ লাগে। ওই জন্য প্রত্যেকবার আমি ভ্যানিলার কেকটাই বানাই। চলুন ভালো করে দেখুন কীরমভাবে বাটারের এটা হয়েছে। এরকমভাবে স্মুথলি একটা বাটার বানিয়ে নিতে হবে। দেখুন তারপরে আমি এই বাটিটাতেই কেক বানাই প্রত্যেকটাতে। আমার কাছে সিলভারের কোনো বড় বাটি ছিল না, তাই আমি এটাতেই বানাই প্রত্যেকবার। দেখুন একটু তেল ভালো করে ব্রাশ করে দিয়ে একটা কাগজ দিয়ে স্টিলের বাটিতেও কোনো অসুবিধা হয় না। বেকিং সোডাটা আমি স্কিপ করে গেছিলাম, বলতে ভুলে গেছিলাম, সরি। 2 চামচ মতো বেকিং সোডাটা মিক্সড করতে হবে। ওই ময়দার সাথেই একেবারে মিক্সড করে দিয়েছিলাম। দেখুন দিয়ে বাটিটাতেই বসিয়ে দেব। অল্প একটু বাটার রেখে দেবো আর একটা ছোটো মতো কেক বানানোর জন্য। একটা গামলি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ডে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তলায়, দিয়ে একটা স্ট্যান্ডে বসিয়ে কেকটাকে বসিয়ে দিলাম। 10 মিনিট বসানোর পরে তারপরে আমি ওপর থেকে কাজু কিশমিশগুলো একটু দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন, আমি একটু দেখতে সুন্দরের জন্য দিলাম। প্রথমেই যদি ফার্স্ট দিয়ে দিতাম তাহলে নিচেই চলে যেত, ওই জন্য আমি একটু হয়ে যাওয়ার পরেই 10 মিনিটের পরে দিলাম। আবার আমি 20 মিনিটের মতো, মোটামুটি 30-40 মিনিটের মতো সময় লাগে। আমার কেকটা বানাতে 40 মিনিট মতো সময় লেগেছে। দেখুন চলুন আপনাদের দেখাই 40 মিনিট পরে। দেখুন একটা স্টিকের মধ্যে দিয়ে স্টিক দিয়ে আপনারা এরমভাবে দেখতে পারেন কেকটা হয়ে গেছে কি। যদি না লাগে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আমার কাছে স্টিকটা ছিল না, তাই আমি একটা ছুরি দিয়েই দেখলাম, ট্রাই করলাম। দেখুন কেকটা আমার হয়ে গেছে। চলুন ঠান্ডা হয়ে দেখায় আপনাদের। দেখুন আমার কেকটা তাও ততটা ফোলেনি, বেকিং সোডাটাও একটু কম হয়ে গেছিলো বলে আমার।
দেখুন কত সুন্দর স্মুথলি কেকটা হয়েছে, দারুণ। এই কেকটার টেস্টটা দারুণ হয়। আরও একটা ছোটো মতো কেক বানিয়েছিলাম আমার ছেলের জন্য। চলুন আমার ছেলের রিয়াকশানটা দেখবেন কীরকম খালি কেকটা নিয়ে। কেকটা কাটার জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম পাপা আসুক কাটবে। দাদাকে ডাকতে যাচ্ছে, দাদা ঘুমাচ্ছে, দাদাকে ডাকতে যাচ্ছে, পাপাকে ডাকছে। পাগল করে দিচ্ছে। ওই হাতে না, পাপা কাটবে, পাপা কাটবে। পাপার হ্যাপি বার্থডে তো। এরমভাবে ট্রাই করে দেখুন একবার, কেকের টেস্টটাকে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত দারুণ টেস্টটা হয়। মেন হচ্ছে কিন্তু ওই পাউডার আর বাটারটা দিলেই দারুণ টেস্টটা হয় কেকে। চলুন বাই বাই, এখানে ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, একবার ট্রাই করে দেখবেন। বাই বাই। গরম গরম, তলার দিকটা ওপর দিকটা দাও, ওপর দিকটা দিন, ভালো হয় না? ওর তলার দিকটা দাও একটু গরমটা, আমাকে একটু টেস্ট করো।